আসন্ন এইচএসসি পরীক্ষায় কেউ প্রশ্ন ফাঁস কিংবা পরীক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁস সংক্রান্ত গুজব এবং এই কাজে জড়িতদের বিষয়ে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুরে সচিবালয়ে জড়িত মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, ৩০ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষায় ১৪,৫১,০০০ জন পরীক্ষার্থী অংশ নেবে। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে। বন্যা কবলিত অঞ্চলের অবস্থা পর্যবেক্ষণ করে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। শিক্ষণ প্রক্রিয়া, মূল্যায়ন প্রক্রিয়া, সেখানের একটি লক্ষ্য হচ্ছে সার্বজনীনতা। আর উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে মূল্যায়ন প্রক্রিয়া হবে সেটির লক্ষ্য হবে যে তাদেরকে সুনির্দিষ্ট বিশেষায়িত উচ্চশিক্ষার পথে ধাবিত করা। সুনির্দিষ্ট বিশেষায়িত উচ্চশিক্ষা না হলে সেখানে যেটা সাধারণ অন্যান্য যে শিক্ষা প্রক্রিয়াটি আছে উচ্চশিক্ষার জন্য, সেগুলোতে তাদেরকে যথাযথভাবে প্রস্তুত করে এগিয়ে যাওয়া।